হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের ভিডিওতে আমরা শপটেক ই-কমার্স প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ভিডিওর শেষে আপনাদেরকে এইটার যে সোর্স কোডটা আছে এটার গিটহাব লিংকটা শেয়ার করে দেওয়া হবে, যাতে করে আপনি ক্লোন করে এই প্রজেক্টের পুরো যে বিষয়টা আছে এটা আপনি নিজেরা ট্রাই করতে পারেন। এটা বিজনেস পারপাসেই হোক বা এডুকেশনাল পারপাসেই হোক না কেন, আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমেই দেখি আমাদের ফিচারগুলা কি, কি আছে। দেখেন আমার প্রথমে আছে একটা হেডার, যেটা কিনা একটা ই-কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তারপরে হেডারে আছে আমার লোগো, আছে আমার সার্চ বার। দেখেন যখন আমি সার্চ বারটা আমার অ্যাক্টিভ, ও কিন্তু বাই ডিফল্ট পপুলার যে প্রোডাক্টস গুলো আছে এগুলো কিন্তু আমার শো করতেছে। যদি এখন আমি ক্লিক করি, এটা কিন্তু সার্চে চলে যাবে এবং আমার এই প্রোডাক্টটা বা এটার আরো মানে সম্পর্কযুক্ত যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু এখানে শো করবে। তাছাড়া যদি আমি এখানে সার্চ করি তাহলে কিন্তু সে আমাকে এই সার্চেবল যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু এনে দিবে। আমি যদি ক্লিক করি, সে কিন্তু আমাকে এটার সিঙ্গেল প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে যাবে। এবং এই স্ক্রিনে বা এই পেজে নিয়ে আসার জন্য আমরা পরিপূর্ণভাবে এটার যে সিলেক্টটা আছে এটাকে ইউজ করা হয়েছে, এবং আপনি কিন্তু রাউটটা দেখতে পাচ্ছেন। আমি হোম থেকে প্রোডাক্ট পেজ হয়ে এই প্রোডাক্টের সিঙ্গেলে ঢুকে কিন্তু আমি এখানে চলে আসছি। পাশাপাশি এখান থেকে আপনি এটাকে অ্যাড টু কম্পেয়ারে অ্যাড করতে পারবেন। ও কিন্তু যখনই আপনি কম্পেয়ারে অ্যাড করবেন, এটা নিয়ে চলে যাবে একদম পুরো, মানে আমাদের যে কম্পেয়ার যে স্ক্রিনটা আছে এটার মধ্যে কিন্তু এটাকে অ্যাড করে দিবে। এই যে এখন কিন্তু আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্ট, এখানে আমি মাত্র ৪ টাকে রাখছি, চাইলে মাল্টিপল প্রোডাক্ট কিন্তু এড করতে পারবেন। তো আমরা এখন আবার একটু হোমে চলে যাই। আমরা এই যে সিঙ্গেল আইডেন্টিফিকেশন যেগুলো আছে, সিঙ্গেল পেজ বা আদার যে পেজগুলো, এগুলো নিয়ে আমরা দেখব। আপাতত দেখি আর কি আছে এখানে। আছে হচ্ছে আমাদের শপের যেই পেজটা, যখনই আমরা এটাতে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু লেটেস্ট অফার্স বা আপনারা বলতে পারেন বা অল প্রোডাক্ট বলতে পারেন, বা এটার ভিতরে কিন্তু আমাদের যে ফিল্টারেবল ডেটা এটা কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এখানে কিন্তু এই যে ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারেন, বা আপনি চাইলে যেকোনো ক্যাটাগরিটা নিতে পারেন বা রিসেট সিলেকশন করতে পারেন। আপনি চাইলে ব্র্যান্ড দিয়ে ফিল্টার করতে পারেন। তারপরে আমাদের এখানে এই যে আন্ডার ভ্যালু প্রাইস দিয়ে আপনি ফিল্টার করতে পারেন। মানে সকল ফিল্টারেবল পজিশন কিন্তু এখানে আছে, যে কয়টা আমার খুবই দরকার। আপনি চাইলে সকল ফিল্টার একসাথে এখান থেকে বাদ দিতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ডিল। এখানে যত রকমের ডিল গুলা আমাদের অফার চলতেছে, ওই ডিলস এর যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলা আমরা এই পার্টিকুলার পেজে রাখছি, যাতে করে ইজিলি আমার ক্লায়েন্ট এগুলাকে অ্যাক্সেস করতে পারে। তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মূলত আমরা ক্লার্ক দিয়ে অ্যাকাউন্টের অথেন্টিকেশনটাকে সেট করছি, যেই কারণে যেটা হচ্ছে আমাদের এখানে আমরা কিন্তু লগ ইন এবং রেজিস্টার ওটার যেই পেজ সাজেশন আছে, দেখেন আমরা কিন্তু সরাসরি ক্লার্কের ইউআইটাকে এখানে রেন্ডার করাই দিছি। এখন আপনি চাইলে গুগল বা অন্য অনেক কিছু দিয়ে লগইন করতে পারেন। তো আমরা লগইন করব। তার কারণ লগইন করার আগে আমরা কিছু চেকসাম তৈরি করব। কেননা আমরা কিন্তু আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমরা আমাদের যে মিডলওয়্যার আছে এটা দিয়ে কিন্তু অনেক অথেন্টিকেশন গুলা সেট করা আছে। যেরকম এখানে অ্যাডমিন আছে, অ্যাকাউন্ট আছে, কার্ড আছে, উইশ লিস্ট আছে। এই রাউট গুলাতে আপনি কিন্তু ইউজার ক্রেডেনশিয়াল ছাড়া বা লগইন ছাড়া যেতে পারবেন না। আমরা এটাকে চেক করব। তারপরে আছে আমার ব্যানার, ক্যারোসেল ব্যানার আছে, হচ্ছে আমার কম্পেয়ার লিস্ট। এখানে যদি আপনি কোনো প্রোডাক্ট লেখেন, দেখেন প্রোডাক্ট কিন্তু সার্চ করতেছে, আপনি এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট চুজ করতে পারেন। চুজ করে আপনি যদি ভিউ কম্পারিজনে নিয়ে যান, ও কিন্তু সরাসরি আপনাকে এই যে এখানে এসে ঢেলে দিবে। এই যে দেখেন আমি কিন্তু এখন এখান থেকে প্রোডাক্টগুলোকে ভিউ করতে পারতেছি, প্রাইস কত, ব্র্যান্ড কি আছে, স্টকটা কি আছে কি বা না, ডেসক্রিপশন কি, অ্যাকশনগুলো আমরা কি কি নিতে পারি, সকল কিছু কিন্তু আমরা এখানে ভিউ করতে পারতেছি। এবং তারপরে আছে আমার আরেকটা ছোট অ্যাডিশনাল ব্যানার, এখানে অফার বা আদার্স এর জন্য দেওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের এই যে একটা কুইক সিনারিও, যেখান থেকে আমরা ল্যাপটপ ফাইন্ডার বলতে পারেন বা কমপ্লেইন রেজ করতে পারেন, অনলাইন সাপোর্টের যে বিষয়গুলো আছে। এবং তারপরে এখানে এই ফিচার ক্যাটাগরিজ এর ভিতরে আমাদের যত প্রকারের ক্যাটাগরি আমরা হ্যান্ডেল করি, এই ক্যাটাগরি গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি মোবাইল ফোনে ক্লিক করি, এই মোবাইল ফোনের ক্যাটাগরির সঙ্গে সামঞ্জস্য রেখে যতগুলা ক্যাটাগরি আমার আছে ওটা কিন্তু আমাদের এখানে দেখাবে। তো এটা সিমিলার আমাদের এই যে শপটা আছে এটার মতোই একটা ফিচার, কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ক্যাটাগরিজের যে সিনারিওটা আছে এটার জন্য একটা সেপারেট পেজ তৈরি করে ফেলেছি, যে এইখানে শুধু আপনি ক্যাটাগরি গুলা কি টগল করতে পারবেন। দেখেন আপনার এখানে যতগুলো ক্যাটাগরি আমাদের অ্যাভেলেবেল আছে সকল ক্যাটাগরি কিন্তু এখানে সাপোর্ট দিবে। তো এটা চাইলে আপনারা এই শপেও নিতে পারেন, বাট আমি জাস্ট সেপারেট করে রাখছি আর কি। তারপরে হচ্ছে আমাদের যে ফিচার্ড যে প্রোডাক্টস গুলো আছে, সকলগুলো না, শুধু ফিচার্ড প্রোডাক্ট গুলো এখানে আসবে। এবং এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ আছে, ক্যাটাগরি আছে, টাইটেল আছে, স্টকে কয়টা আছে, অ্যাভেলেবেল আছে কিনা, এবং অ্যাড টু কার্ট বাটন আছে। আমি যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতেছি, সঙ্গে সঙ্গে কিন্তু সে
কার্ডে অ্যাড করে দিচ্ছে। এবং দেখেন আমি কিন্তু এখান থেকে চাইলে সাবটোটাল ভ্যালু যেটা হচ্ছে এই যে আমার এইখানে যে অ্যাকচুয়াল ভ্যালু 1700, তো এটাতে দেখেন 3400, মানে প্রত্যেকটা কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এইখানে যদি আমি এটা সিঙ্গেলে ক্লিক করি তাহলে সে আমাকে সরাসরি সিঙ্গেল পেজে নিয়ে যাবে। এবং এইখানে দেখেন আমার লেফট সাইডে হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ ডাটা আছে, যেখান থেকে আমি ইমেজগুলো দেখতে পারবো। তার পাশে আমার অ্যাড টু কার্টটাও আমার এখানে আছে, এবং আছে হচ্ছে আমার উইশ লিস্ট। দেখেন অ্যাড টু মানে উইশ লিস্ট করতে পারবো কি পারবো না। এবং এটার জন্য দেখেন এই আমার কার্ডের পেজ আছে, উইশ লিস্ট আছে, আবার কম্পেয়ারেবল ডাটার পেজ, মানে এখান থেকে ক্লিক করলে সে এখানে নিয়ে যাবে। সকল কিছু কিন্তু এখানে সেট করা আছে। তারপরে আছে হচ্ছে আমার প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক, কোন ব্র্যান্ডের কালেকশন, কত কোন ইয়ারের কালেকশন, টাইপটা কি, স্টকে আছে কিনা। এবং এখান থেকে আপনি চাইলে রেস কোশ্চেন বা আদার যে ফাউন্ডেশনাল ফর্মুলা আছে এগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। চলেন হোমে যাই। এবং তার পাশাপাশি আমাদের আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমরা কিন্তু ব্র্যান্ড দিয়েও শপ করতে পারি। যদি আমি একটা ধরেন অ্যাপেলে ক্লিক করলাম, একটা ব্র্যান্ড চুজ করলাম, এবং চুজ করার সঙ্গে সঙ্গে দেখেন এই অ্যাপেলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং দেখেন আমার এখানে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। রিসেট করে দিলাম, ও কিন্তু রিসেট করে দিবা আমাকে, রাইট? তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ইন্টারলিঙ্কড একটার সঙ্গে আরেকটা। তার পাশাপাশি আমার এই ব্লগটাও আছে। আমি যখন কোনো ব্লগে ক্লিক করব সে কিন্তু আমাকে ব্লগ পেজে বা সিঙ্গেল ব্লগ পেজে নিয়ে যাবে। এবং একটা ব্লগের যা যা দরকার, যেরকম আমরা কোন রাউট দিয়ে আসছি, আমরা ব্লগ হয়ে কিন্তু সিঙ্গেল ব্লগে ঢুকছি, এটা আছে। তার পাশাপাশি আমার একটা ইমেজ এবং ব্লগে কি কি টাইপগুলো আছে, ডাটা কিগুলো আছে আমরা কিন্তু এখানে শো করতেছি। তার পাশাপাশি আপনি চাইলে ব্লগ ক্যাটাগরি চুজ করতে পারেন বা লেটেস্ট ব্লগে যেতে পারেন। এইখানে যে ফিচারগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের এই লাইভ লিঙ্কটা দিয়ে দেওয়া হবে shoptech.reactpd.com। এখানে গিয়ে কিন্তু আপনারা এই পুরো বিষয়গুলোকে কিন্তু নিজেরা এক্সপ্লোর করতে পারবেন, দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা যদি এখন ব্লগে ক্লিক করি সে কিন্তু আমাকে সরাসরি আমাদের যে একটা পার্টিকুলার ব্লগ পেজ আছে যেখানে আমরা সকল ব্লগগুলোকে রাখছি, এই যে এটা হচ্ছে আমাদের ডেডিকেটেড ব্লগ পেজ। আমরা কিন্তু এই পেজে এসেও ডেটা দেখতে পারি। তো চলুন আমরা হোমে চলে যাই। এবং তারপরে মূলত আমাদের আর বেশি কিছু নাই, আছে হচ্ছে আমাদের এই যে যেই পার্টিকুলার একটা ফুটারটাও আছে। এখন যদি আপনারা দেখেন এটা কিন্তু ফুলি রেসপন্সিভ, একদম মোবাইল ডিভাইস থেকে শুরু করে ছোট বড় যত ডিভাইসই আছে কিন্তু একদম খুব ভালোভাবে সাপোর্ট দেবে, রাইট? এবং এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু সুন্দর করে স্পেসিফাই করা, স্ট্রাকচার করা, যাতে করে আপনি খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারেন এবং ইউজ করতে পারেন। এখন চলেন দেখি, আমাদের কিন্তু ইউজার লগ ইন নাই, রাইট? তো ইউজার লগ ইন নাই, আমরা যাব হচ্ছে কার্ডটাকে ভিউ করে দেখি কার্ডটা পাই কিনা। দেখেন কার্ডে কিন্তু আমরা যেতে পারতেছি না। তার পাশাপাশি আমার একটা পেজ আছে যেটা কিনা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমরা কিন্তু অ্যাকাউন্টে যেতে পারতেছি না। এখন একটা ছোট্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন আমরা এখন কি করব, আমি এই কার্ডে ক্লিক করলাম, রাইট? কার্ডে ক্লিক করে এই কার্ড থেকে দেখেন আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে আমার সাইন ইনে। আমি এখন এখানে সাইন ইন করব। দেখি কার্ড থেকে যখন আমি আসছি তখন এই কাজটা কি করবে, আমি কার্ড থেকে আসছি আমাকে আবার কার্টের ভিতরে কিন্তু সে ব্যাক করবে, রাইট? তো দেখি এটা করে কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমি কার্ড থেকে আসছি, আমার কার্ডই ব্যাক করছে। এররটা হয়তো বা মাইনর এরর, ইগনোর ইট। তো দেখেন আমি কিন্তু কার্ডে ঠিকঠাক মতো চলে আসছি। তার মানে এখন এই কার্ডের ভিতরে আমার কি কি আছে, কার্ডের ভিতরে আমার প্রোডাক্ট আছে, আমি চাইলে প্রোডাক্ট ডিলিট করতে পারি বা আদার্স কাজগুলো করতে পারি। এবং তার পাশাপাশি আমি কিন্তু এখান থেকেও কোয়ান্টিটি অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি। তো এখন দেখেন আমি যাব হচ্ছে আমার অ্যাকাউন্টের যেই পেজটা আছে এটাকে একটু ভিউ করি। এখানে আমার অর্ডারস থাকে, কার্ড থাকে, এডিট প্রোফাইল থাকে, অ্যাড্রেস থাকে, এবং আমার ডিটেলস আছে। পাশাপাশি আমি চাইলে কিন্তু লগ আউট করতে পারতেছি। আমি যদি অর্ডারসে ক্লিক করি, আমার প্রিভিয়াস যদি কোনো অর্ডার থেকে থাকে, দেখেন আমার প্রিভিয়াসলি কিন্তু এই অর্ডারটা আছে। তো অর্ডারগুলো আমার এখানে দেওয়া আছে। পাশাপাশি অর্ডারসের যে ডাউনলোড ইনভয়েস, এটাও কিন্তু আমার স্ট্রাইপের যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসটা কিন্তু আমি চাইলে ভিউ করতে পারবো, ডাউনলোড করতে পারবো, ট্র্যাক করতে পারবো। ওকে, তো আমরা এখন একটা অর্ডার ক্রিয়েট করব এবং অর্ডার ক্রিয়েট করে একটা পেমেন্ট করব। দেখি আমাদের অর্ডারটা সাকসেসফুলি রিসিভ হয় কিনা। সবকিছু সেট করা আছে, স্ট্রাইপের কনফিগারেশন সবকিছু ডান করা আছে। তো আমরা দেখি, চেষ্টা করি পারে কিনা। অর্ডারটাকে ট্র্যাক করার জন্য, যেহেতু এটা একটা নতুন অর্ডার, আমি এখান থেকে আমাদের যেই স্ট্রাইপের যে ওয়েবহুকটা আছে এটাকে রান করব, যাতে করে আমি যে অ্যাকশনটা আমরা নিচ্ছি এটাকে লিসেন করতে পারি, রাইট? তো আমি এখান থেকে দিব হচ্ছে কনফার্ম অর্ডার, যেটা কিনা আমার অর্ডার এবং বাকি সব কিছু অ্যালাইন করে সে তৈরি করে ফেলছে। এই যে দেখেন আমি এখানে পে করতে আসছি। তো এখন আমি যেই ডিফল্ট যেই একটা মানে দামি কার্ডের যেটা আছে সেটাকে আমরা ইউজ করবো স্ট্রাইপের। এবং এটা হয়ে যাবে হচ্ছে 123 সিবিসিটা। আমি আমার নামটা দিয়ে দিই, পে।
পে করার পরে কি হবে? পে করার পরে আমার যে কার্ডটা আছে রিসিট হয়ে যাবে। আমার অর্ডারটা চলে যাবে হচ্ছে আমার অ্যাডমিনের ভিতরে এবং সেই সাথে, সাথে কিন্তু আমি এটাকে ট্র্যাক করতে পারবো। সে আমাকে একটা সাকসেস যে স্ক্রিন আছে বা পেজ আছে ওইটাতে কিন্তু আমাকে সে নিয়ে ল্যান্ড করাবে। তুলনামূলকভাবে কিন্তু এটাই হয়। তারপরে কিন্তু আমি চাইলে অর্ডারটাকে ট্র্যাক করতে পারবো। আমি অর্ডারে ক্লিক করি, দেখি আমি অর্ডারটা পাইছি কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু অর্ডারটা হয়ে গেছে এবং এইখানে আমার অর্ডারটা দেখেন 16 এটা হচ্ছে এইটা 19 এপ্রিলের। এটাকে জাস্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে দিলে অ্যালাইন হয়ে যাবে। বাট আমি আপাতত এটা করছি না। তো এই দেখেন আমার যে আইটেমগুলো আছে আইটেমগুলো চলে আসছে। সকল কিছু কিন্তু আমার এখানে পারফেক্টলি অ্যালাইন হইছে। তো মোটামুটি বলতে গেলে এখন এখানে আরো কিছু এড করা যায়। যেরকম এখন আমি ডেলিভারি ম্যান এখানে অ্যাসাইন করব। ডেলিভারি ম্যান এটা নিয়ে বের হবে এবং যখন ডেলিভার্ড হবে তখন আমার এখানে লিস্ট যাবে এবং তারপরে ডেলিভার অর্ডারের লিস্ট এগুলা পড়বে। তো এখানে অনেক কিছু এড করার অপশন আছে। আমি প্রথমত একটুখানি দেখি, আমি যদি অ্যাকাউন্টে যাই দেখেন লিস্টটা কিন্তু একরকম। যদি আমি অর্ডারসে যাই দেখেন আমার লিস্টটা কিন্তু সুন্দরভাবে ট্র্যাক করার জন্য ডিফারেন্ট হয়ে গেছে, যাতে করে আমি প্রত্যেকটা মুভমেন্ট চেক করতে পারি। এবং যখন আমি ছোট স্ক্রিনে যাচ্ছি আমি কিন্তু এই যে দেখেন একই লেয়ারে কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে কাজটাকে করিয়ে নিচ্ছি। তো মোটামুটি বলতে গেলে সেটআপটা একটুখানি ডিফারেন্ট ইনবিল্ট এবং আপনারা চাইলে এটাকে মানে ফলো করে কাজ করতে পারেন। এখন এইটার কিন্তু একটা ডেডিকেটেড যদি আপনারা বলেন ডেডিকেটেড কিন্তু অ্যাডমিন প্যানেল আছে। ঠিক আছে? এই অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আমাদের রাখা হচ্ছে আমাদের অ্যাডমিন স্টুডিও যে রাউট আছে ওইটাতে। এবং এই অ্যাডমিন প্যানেলটা আমরা আপাতত স্যানিটি দিয়ে করছি এবং যদি আপনারা চাইলে অন্য কোনো ডেটা সেট ইউজ করতে পারেন, জাস্ট কানেক্টিভিটি করতে পারেন বা প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে করতে পারেন। তো ফ্রি ভার্সনে স্যানিটি খুব ভালো ফিচার দেয়, যে কারণে আমি স্যানিটি দিয়ে প্রজেক্টগুলোকে কম্পাইল করছি। তবে ইন ফিউচার আমরা এখানে আরো কিছু যেরকম ফায়ারবেস নিয়ে আসতে পারি, মঙ্গোডিবি নিয়ে আসতে পারি। জাস্ট আমার এই প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করতে হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। দেখেন এখানে কিন্তু আমার প্রোডাক্ট আছে, চাইলে কিন্তু আমি অর্ডার ট্র্যাক করতে পারি এবং প্রত্যেকটা অর্ডার কিন্তু এই দেখেন ইউজার স্পেসিফাইড। যদি আমি একটা ডিফারেন্ট ইউজার দিয়ে অর্ডার ক্রিয়েট করি ও কিন্তু ডিফারেন্ট ইউজারে থাকবে এবং আমি গ্রক কোয়ারি দিয়ে কিন্তু এটাকে মানে কোয়ারি করে নিতে পারি। তার পাশাপাশি ব্র্যান্ড বা ব্যানার সবকিছু কিন্তু মানে পুরো এই যে ফিলিংটা আমার এই অ্যাপ্লিকেশন লেয়ারে যদি আপনি একটুখানি খেয়াল করেন, স্ট্যাটিক ডাটা বলতে শুধুমাত্র আমার কাছে মনে হয় এই কিছু যেগুলো আমাদের মানে টাইপ করা। বাট দেখেন ব্যানার আছে, তারপরে হচ্ছে সার্চের ভিতরে যেগুলো আসতেছে, তার পাশাপাশি এই যে প্রোডাক্টের ডেটা, এগুলো সব কিন্তু আমার ডেটাবেস থেকে আসতেছে, যার কারণে তুলনামূলকভাবে কিন্তু ওয়েবসাইটটা অনেকটাই ফাস্টার। এবং আপনারা যদি এটাতে কাজ করতে চান তো এই হচ্ছে এটার গিটহাব যেই রিপোটা আছে এইটা। তো এই গিটহাব রিপোতে মানে ক্লোন করার পরে আপনারা কি কি কাজ মানে কি কি সেটআপ করতে হবে সবকিছু আমার এখানে বলে দেওয়া আছে ইন ডেপথ। তবে আমি নেক্সট ভিডিওতে যখন এখানে কিছু কমপ্লেক্সিটি বাকি আছে, যেরকম ধরেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার ফ্লোটা সবকিছু কিন্তু অ্যাড করা আছে, এখানে জাস্ট রাউট অ্যাড করা আছে। যদি আপনারা স্ট্রাকচারটা খেয়াল করেন একটুখানি তাহলে হয়তোবা জিনিসটা পুরোপুরি ভাবে বুঝবেন। সেটা দেখেন একটুখানি। সেটা হচ্ছে দেখেন আমার স্ট্রাকচারে আমার আছে অ্যাপ। অ্যাপের ভিতরে ৩ টা সেটআপ। একটা হচ্ছে অথ, যেখানে আমি সাইন ইন, সাইন আপ রাউট আছে। তারপরে হচ্ছে আমার ক্লায়েন্ট, যার ভিতরে ক্লায়েন্টের সকল কিছু আছে। তার পাশাপাশি হচ্ছে আমার অ্যাডমিন, রাইট? যেখানে আমার স্টুডিও। এবং এই ক্লায়েন্টের ভিতরে অ্যাকাউন্ট নামে একটা সেপারেট রাউট আছে যেটা কিনা প্রটেক্টেড। আমার এই অ্যাকাউন্ট প্রটেক্টেড। মানে এইখানে অ্যাকাউন্টে যা আছে আপনি চাইলে কিন্তু ভিউ করতে পারবেন না। পাশাপাশি কার্ড এবং উইশ লিস্টও কিন্তু আমি প্রটেক্টেড করে রাখছি। যদি আপনারা একটুখানি মিডলওয়্যার খেয়াল করেন তাহলে দেখবেন। তো এই হচ্ছে আমার পেজ সেটআপ, যেটা পুরোপুরি অ্যাপ থেকে। এবং এইখানে আমার ৩ টা লেআউট, ৩ টা না অ্যাকচুয়ালি ৪ টা লেআউট আছে। একটা অ্যাডমিন লেআউট, একটা ক্লায়েন্টের স্পেসিফিক লেআউট, একটা অথর লেআউট, তারপরে হচ্ছে একটা মেইন লেআউট, যেটা দিয়ে আমি পুরো অ্যাপ্লিকেশনে আমার ইউজারকে ঢুকতে দিচ্ছি, রাইট? এবং তার পাশাপাশি আমার আছে কম্পোনেন্টস, যেখানে সকল কম্পোনেন্টস আমার অ্যাকাউন্টের কম্পোনেন্ট, কমন কম্পোনেন্ট কোনগুলো আছে, হেডারের কম্পোনেন্ট, সব পেজের যেগুলো আছে, সিঙ্গেল প্রোডাক্টের কম্পোনেন্ট। ইউআইটা হচ্ছে আমরা এখানে তুলনামূলকভাবে শ্যাটসিয়ান ইউআইটাকে ইউজ করা হয়েছে। ওই শ্যাটসিয়ান ইউআই এর যতগুলো ইউআই আমরা মানে নিয়ে আসছি সকল কিছু কিন্তু এইখানে আছে। আছে হচ্ছে আমাদের অ্যাডিশনাল যেগুলো আমরা কোর ইউজ করছি ওই কম্পোনেন্টগুলা। তো এই হচ্ছে পুরো কম্পোনেন্টের একটা বেসিক স্ট্রাকচার হিয়ার। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যে স্ট্যাটিক ডাটাগুলো আমরা দেখাচ্ছি, মূলত এখান থেকে এগুলো ফের হচ্ছে। আছে হচ্ছে আমাদের ফন্টস, এবং এটা কিন্তু একদম কাস্টমাইজ ফন্ট হিসেবে তৈরি করা, যে কারণে ফন্টটা এখানে দেওয়া আছে। আছে হচ্ছে আমাদের হুকস, যে হুকসটা আমরা ইউজ করছি। ইমেজেস গুলো দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ইমেজগুলো নিয়ে কাজ করতে পারেন এবং আপলোড করে আপনাদের মতো করতে পারেন। এখানে কিন্তু অ্যাকশন নামে একটা সেপারেট ফাইল আছে, যেটা দিয়ে আমরা মূলত আকারে আমাদের যে ওয়েব হুকটা আছে এটাকে সেট করছি, রাইট? এবং তারপরে লিভ আছে, জানেনই লিভের ভিতরে যেই
টোটকাগুলো দেওয়া যায় অ্যাকচুয়ালি, জাস্ট বলতে গেলে কুইক কিছু ফাংশন দেওয়া আছে। আছে হচ্ছে আমাদের এই যে স্যানিটি, যেটার ভিতরে আমাদের হেল্পার্স বা কোয়ারি সব কিছু এখান থেকে ফেড হচ্ছে, তারপরে আমাদের রোড ডিরেক্টরি তো আছে। এই প্রজেক্টটা আমি ভার্সেল প্লাস হচ্ছে আমাদের ক্লাউড ফ্লেয়ার দুটাতেই ডিপ্লয় করা, যে কারণে আপনার র্যাঙ্গলারের যেটি টিওএমএলটা আছে ওটা দেখতে পাচ্ছেন, প্লাস ভার্সেলের সেটআপও কিন্তু এখানে করা আছে। তো মোটামুটি আকারে আপনারা যদি এটাকে ক্লোন করেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই একটা ডেটা সেট তৈরি করতে হবে এবং তারপরে মানে প্রজেক্টটাকে যে প্রোডাক্টগুলো আছে এগুলোকে আপলোড করতে হবে। আর এখানে দুইটা লিঙ্ক থাকবে, একটা হচ্ছে এই গিটহাব লিঙ্ক, একটা হচ্ছে পেইড লিঙ্ক। যদি আপনারা পেইডটা নেন, কেউ জানেন না, আমি চাই না আপনারা নেন, যদি নেন তাহলে কিন্তু আপনারা এই পুরো জিনিসটাই পাবেন। এখানে যা যা আছে জাস্ট আপনাকে এই কনফিগারেশনটাকে সেট করতে হবে। সেট করার পরে আপনাকে জাস্ট একটা ওই উপরের যে ফাংশন আছে উপরের এটাকে ক্রিয়েট করার পরে আপনাকে জাস্ট এই কমান্ডটা রান করতে হবে, কারণ এখানে কিন্তু একটা সিড ফাইল আছে যেটার ভিতরে আমার এই পুরো ডেটাটা আমরা ডেটাবেজে যা যা রাখছি স্যানিটিতে সব কিন্তু ইম্পোর্ট করা আছে। জাস্ট আপনি এই কমান্ডটা রান করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার যে স্টুডিও থাকবে ওইটাতে কিন্তু অটোমেটিক্যালি এটা ইম্পোর্ট হয়ে যাবে। এবং আপনারা অনেকে হয়তো বা দেখবেন, যদি আপনারা এখান থেকে জাস্ট এই যে অ্যাডমিন আছে, স্টুডিও আছে, এটাকে অ্যাক্সেস করতেছেন, রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন আপনি এখান থেকে লগ আউট মানে লগ ইন নাই, ঠিক আছে, আপনি কিন্তু লগ ইন ছাড়া কিন্তু এটাতে অ্যাক্সেস করতে পারবেন না। এখানে দুইটা লগ ইন মানে পজিশন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে আপনি কিন্তু স্যানিটিতে যেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছেন ওই অ্যাকাউন্ট ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না, তার উপরে আরেকটা র্যাপার দিয়ে রাখছি আমি যে আমার অ্যাপ্লিকেশনে লগ ইন ছাড়া কেউ এখানে ঢুকতেই পারবে না, মানে আমি ঢুকতেই দিব না। দেখেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমার অ্যাপ্লিকেশনের থ্রুতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে স্যানিটি চেক করবে তার অ্যাপ্লিকেশন দিয়ে যে আপনার এই ইমেলটা তার সঙ্গে অ্যালাইন আছে কিনা। অনলি দেন এই বোথ মানে টু ওয়ে ভেরিফিকেশন পাস করার পরে কিন্তু আপনি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো যদি আপনারা, এবং এটা কিন্তু শুধু স্টুডিও না, /admin/studio, এই যে এখানে দেখেন এটা কিন্তু এভাবে বেস পার্টটাকে করে দেওয়া আছে। এবং আপনারা চাইলে লাইভ মোড এবং ড্রাফট মোড দুটোটা এনাবল করে কাজ করতে পারবেন এবং পুরো চেঞ্জটা কিন্তু লাইভে মানে সেট করে আপনি যখনই কোনো চেঞ্জ করবেন লাইভে কিন্তু এটা রিফ্লেক্ট করবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে একটা সেটআপ যেটা কিনা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং আমি এইখানে অনেক কিছু অ্যাড করব আস্তে আস্তে। এখানে শপটেক ই কমার্স নামে একটা প্লেলিস্ট তৈরি করা হবে, যেখানে এখানে সকল ভিডিওগুলো আমি এখানে আপলোড করে দিব। এটা খুব একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হতে পারে যদি আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে চান। এবং এটার কিছু কিছু কম্পোনেন্ট কিন্তু আমাদের মানে কিছু সিমিলারিটিস আছে, যেটা কিনা আমরা যদি মানে ভালো কোনো ই কমার্স সাজেস্ট করি বা সার্চ করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এটার কিন্তু স্টারটেকের যে কম্পোনেন্ট ফিচার কিছু কিছু কিন্তু সিমিলার আছে। অ্যাকাউন্টটা আমি ওদেরটাতে দেখে এক্সপ্লোর করছি, প্লাস এই ফিচার ক্যাটাগরিটা ওইখান থেকে আসছে। তো কিছু কিছু জিনিস যেগুলো মানে দেখলে আপনার মনে হবে কোথাও তো আমি দেখছি, রাইট। এবং এটা যখন আপনি ডেভেলপ করবেন একটা অন্যরকম একটা ফিলিংস পাবেন। তো অল দ্য বেস্ট, চেষ্টা করবেন ডেভেলপ করার। যদি কোনো প্রবলেম হয় তাহলে লিঙ্কে মানে কমেন্টে জানাবেন। আশা করি পুরোটা কমপ্লিট করতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা